আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। আপনারা দেখছেন গ্লোবাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি এমএপি এসবিএসি চিলার প্লান্ট, যেটা আপনার মূলত আজকের যে আপনার ভিডিওটি মূলত পিএমপি প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত যারা আছেন সবার জন্য আজকের ভিডিওটি। এটি একটি আপনার 1200 কুলিং ক্যাপাসিটি এয়ার কুলিং ছিল। এটা দেখতে পাচ্ছেন, এটিগুলো হচ্ছে আপনার এফসিইউ যে পাম্প মোটরগুলো। এখানে আপনার 4টি মূলত আপনার পাম্প ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার এফসিইউগুলো, যেগুলো আপনার সাপ্লাই করবে আপনার যে কুলিং ওয়াটার প্লাস হচ্ছে কুলিং এয়ার সাপ্লাই করবে আপনার ইয়েতে আর কি, মূলত প্লান্টের ভিতরে। এইগুলো আপনার মোটরগুলো এখানে ইনস্টল করা হয়েছে 15 PSI। এখানে আপনার মূলত এই যে চিলার প্লান্টগুলোতে মূলত আপনার দুই ধরনের, যদি এয়ার কুলিং চিলার প্লান্ট হয় তাহলে আপনার দুই ধরনের মোটর ব্যবহার করা হয়। একটি এই সাইটের যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার এফসিইউ, যেগুলো আপনার পাম্পগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার এই যে একটি পাম্পগুলোর সাথে মূলত আপনার কী ধরনের ইকুইপমেন্ট ইনস্টল করা হয়। প্রথমত দেখতে পাচ্ছেন একটা ফ্লেক্সিবল, প্লাস হচ্ছে আপনার এই যে এটা ফ্লেক্সিবল যাতে ভাইব্রেশন না হয় মূলত। এই কারণে আপনার যে ফ্লেক্সিবলটা যে ব্যবহার করা হয়। আর এই যে এটা হচ্ছে আপনার চেক বাল্ব, মূলত হাওয়া বা হচ্ছে আপনার ওয়াটার ফ্লো যাতে আপনার কোনো সমস্যা না হয়, এই কারণে মূলত আপনার এইটা ব্যবহার করা হয়ে থাকে। উপরে দেখতে পাচ্ছেন এই যে এগুলো, এটা এই যে মূলত আমি পূর্বে বলেছিলাম, এটা আপনার যাতে ফ্লেক্সিবল, মূলত এটা আপনার ভাইব্রেশন যাতে না হয়। এই যেটা হচ্ছে আপনার চেক বাল্ব, মূলত আপনার যে পানি যাতে এটা আপনার না চলে যায়, পরবর্তীতে কী হবে আপনার ওয়াটার ফ্লো হবে না, যাতে যে কারণে আপনার সমস্যা না হয়, এই কারণে মূলত আসলে এই চেক বাল্বগুলো আপনার করা ইনস্টল করা। আসলে এই যে আপনার আমার পেছনে যেটা দেখছিলেন, এটা মূলত আপনার গেল আপনার ইয়েতে, এই যে দেখতে পাচ্ছেন এই সেক্টরে, এখানে আপনার মূলত বাইপাস সিস্টেমে আপনার এখানে আপনার 4টি আপনার করা হয়েছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই সাইডটা হচ্ছে ওই যে এই সাইডটা দেখতে পাই, এই যে এগুলো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আপনার মূলত হয়েছিল কি আপনার এফসিইউ, এটা আপনার মূলত আপনার চিলার থেকে এফসিইউতে আপনি করবে, আপনার ওয়াটার সাপ্লাই করবে, রিটার্ন নেবে আপনার কোথায় থেকে, আপনার কমার্শিয়াল যে বিল্ডিং বলেন বা ইন্ডাস্ট্রি বলেন, ওইগুলোর আপনার ভিতর থেকে রিটার্ন আসবে। প্লাস হচ্ছে এটা আপনার সাপ্লাই যেটা, এটা মূলত আপনার এগুলোর আপনার যাবে ইয়েতে আর কি, মূলত ওই যে এফসিইউগুলোতে। যাই হোক, এটা আপনার এটা আর কি মূলত আসলে এটা আমাদের একটা প্রজেক্ট কাজ হচ্ছে। এই প্রজেক্টটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটি প্লান্ট, যেটা আপনার ইন্টারন্যাশনাল মূলত আপনার একটা কোম্পানি, যেটার নাম হচ্ছে আপনার হিলটন ইন্টারন্যাশনাল গ্রুপ অফ। মূলত এটা আপনার প্লান্টটা এখানে আপনার মূলত করা হচ্ছে আর কি। মূলত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে এটাতে বিপুল পরিমাণে কাজ বাকি আছে। এই মুহূর্তে আসলে এটা আপনার কাজ রানিং অবস্থা আছে মূলত, যেখানে আসলে এগুলো মনিটরিং করার জন্য আজকের যে ভিডিওটা মূলত। আর মূলত আপনার একটি ইয়েতে আপনার প্লান্টে আপনার দুই ধরনের আপনার এয়ার কুলিং চিলার প্লান্টে দুই ধরনের পাম্প ব্যবহার করা হয় মূলত। একটি হচ্ছে আপনার যেটা আপনার মূলত কি বলা যায়, যে আপনার এদিকে যে পাম্পগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার চিলার পাম্পগুলো। মূলত এগুলো আপনার
যে রিটার্ন থেকে আপনার রিটার্নের যে আপনার থেকে আপনার করা হয় মূলত এই যে রিটার্ন ওয়াটার যে হয় না, এগুলো আপনার মূলত আপনার এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন বাইপাস থেকে মূলত আপনার কন্ডেন্সারে হয় মূলত। হ্যাঁ, কন্ডেন্সারে হওয়ার পর আউট হয় আপনার মূলত। যখন হয় তখন আপনার টেম্পারেচার মেবি 50 সেলসিয়াস তাপমাত্রা থাকে তখন। হ্যাঁ, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তখন পরবর্তীতে এগুলো আপনার রিটার্ন হয়ে আপনার যখন হিট ইঞ্জিনে ঢুকে যখন একটা কম্প্রেসারের, তখন আপনার এটা আপনার মূলত এগুলা কুলিং হয় আপনার আউট হয় মূলত। হ্যাঁ, আউট সেকশনে আসলে মূলত আপনাদের একটা মূলত বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার মোটরাইজ বাল্ব। হ্যাঁ, যেটার মাধ্যমে আপনার পুরো চিলার কন্ট্রোলিং যে ওয়াটারটাকে আপনার কন্ট্রোল করা হয়ে থাকে। এই যে ট্যাঙ্কগুলো দেখতে